সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমির 360 ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের সমস্যাটি হচ্ছে একটি বস্তুকণা মিউ ইউ টু দি পাওয়ার 2n+3 ত্বরণে চলে। যদি কণাটি অসীম দূরত্ব হতে প্রাপ্ত বেগে মূলবিন্দু হতে এ দূরত্বে অবস্থিত অ্যাপস বিন্দু হতে প্রক্ষিপ্ত হয়, তবে দেখাও যে এর পথের সমীকরণ r⁴n = a⁴n cos n থিটা। তো আমরা জানি বল F = a² u² * u প্লাস d² u/d²। আবার এখানে দেওয়া আছে বস্তুর ত্বরণ হচ্ছে মিউ ইউ টু দি পাওয়ার 2n+3। তাহলে বস্তুর গতীয় সমীকরণ হবে a² u² * u প্লাস d² u/d² equal to mu u to the power 2n+3 implies that তাহলে a² এখন u² ওই পাশে গেলে হবে ভাগ, তাহলে এখানে থাকবে u প্লাস d² u/d² equal to mu u to the power 2n+3 divided by u² implies that তাহলে a² into u plus d² u/d² equal to mu u to the power 2n। এখন 3 থেকে যদি 2 মাইনাস করি তাহলে হবে 1, তাহলে প্লাস 1। এখন এই সমীকরণ থেকে আমরা b² = a² into u² plus du/d² বের করব। এই সমীকরণের উভয় পক্ষকে 2du/d² দ্বারা গুণ করতে হবে। এখন উভয় পক্ষকে 2du/d² দ্বারা গুণ করে পাই implies that 2du/d² into a² u plus d² u/d² equal to 2du/d² into mu u to the power 2n+1 implies that তাহলে এখানে থাকবে a², 2du/d² দ্বারা যদি গুণ করি তাহলে হবে 2du/d² into u plus 2du/d² into d² u/d² equal to 2 mu into u to the power 2n+1 into du/d² implies that a² এখন 2u du/d² কে আমরা লিখতে পারি d/d² into u²। এখন u² কে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে 2u, আবার u কে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে হবে du/d² প্লাস এখন 2du/d² into d² u/d² কে আমরা লিখতে পারি d/d² into du/d² এখন আবার যদি আমরা থিটার সাপেক্ষে du/d² কে অন্তরীকরণ করি তাহলে du/d² এর অন্তরীকরণ হচ্ছে 2du/d² into du/d² থিটা নয়, কাজে du/d² কে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে d² u/d² equal to 2 mu into u to the power 2n+1 into du/d² implies that a² এখন du/d² যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে du/d² into u² plus du/d² equal to 2 mu into u to the power 2n+1 into du/d²। এখন যাতে আমরা সহজেই ইন্টিগ্রেশন করতে পারি সেজন্য সমীকরণের ডান পক্ষকে d/d² ফরম্যাটে নিয়ে আসব। এখন d/d² ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা এই সমীকরণকে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে আছে 2 mu into u to the power 2n+1 into du/d²। এখন যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন du/d² ছাড়া ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে আছে 2 mu ইন্টিগ্রেশন u to the power 2n+1 2 mu। এখন যদি u to the power 2n+1 কে আমরা ইন্টিগ্রেশন করতে চাই, এখন আমরা জানি x to the power n এর ইন্টিগ্রেশন হচ্ছে x to the power n+1 divided by n+1। তাহলে এখানে u to the power 2n+1 এর ইন্টিগ্রেশন হবে
e to the power 2n plus 1 divided by 2n plus 1 plus 1 equal to 2 mu, তাহলে e to the power 2n plus 2 divided by 2n plus 2। এখন 2 mu, এখন এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে থাকবে n plus 1 আর এখানে থাকবে e to the power 2n plus 2, অর্থাৎ 2 mu into e to the power 2n plus 1 into du by d theta কে আমরা লিখতে পারি d theta into এই 2 কাটা, তাহলে এখানে থাকবে mu u to the power 2n plus 2 divided by n plus 1। এখন যদি আবার আমরা mu u to the power 2n plus 2 divided by n plus 1 কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এই রাশি পাবো। তাহলে আমরা 2 mu into u to the power 2n plus 1 into du by d theta সমান d theta into mu u to the power 2n plus 2 divided by n plus 1 লিখতে পারি। implies that a square into d theta u square plus du by d theta whole square equal to d theta into mu u to the power 2n plus 2 divided by n plus 1। এখন যদি আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন এবং d থিটা কাটা যাবে, তাহলে এখানে থাকবে a square into u square plus du by d theta whole square equal to, এখানেও ইন্টিগ্রেশন এবং d থিটা কাটা, তাহলে এখানে থাকে mu u to the power 2n plus 2 divided by n plus 1। যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতেছি এজন্য আমরা দেব যোগযোগক্রম ধ্রুবক c। এখন আবার আমরা জানি যে a square into u square plus du by d theta whole square সমান হচ্ছে b square, তাহলে আমরা এই রাশি সমান লিখতে পারি b square equal to a square into u square plus du by d theta whole square equal to mu u to the power 2n plus 2 divided by n plus 1 plus যোগযোগকরণ ধ্রুবক c। এখন আমরা যোগযোগকরণ ধ্রুবক c এর মান বের করব। এখন যেহেতু বস্তুটি আদি অবস্থায় অসীম দূরত্ব হতে ব্রেক প্রাপ্ত হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি r টেন্ডস টু ইনফিনিটি, বা আমরা জানি r ইকুয়াল টু হচ্ছে 1/u, তাহলে 1/u টেন্ডস টু হবে ইনফিনিটি। ইমপ্লাইজ দ্যাট আবার ইনফিনিটি সমান আমরা জানি 1/0, অর্থাৎ আমরা লিখতে পারি u টেন্ডস টু 0। এখন u টেন্ডস টু 0 হলে b ইকুয়াল টু 0 হবে। এখন এই মানগুলো আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে পাই b হচ্ছে 0, তাহলে 0 স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখানে u হচ্ছে 0, তাহলে এখানে 0 যদি হয় তাহলে সম্পূর্ণ রাশি 0 হয়ে যাবে, তাহলে 0 প্লাস c, অর্থাৎ c ইকুয়াল টু 0। ইমপ্লাইজ দ্যাট এখন c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই a স্কয়ার ইন্টু u স্কয়ার প্লাস du by d theta whole square equal to mu u to the power 2n plus 2 divided by n plus 1 এবং যোগযোগকরণ ধ্রুবক c এর মান হচ্ছে 0। এখন এই সমীকরণকে দিয়ে আমরা 2 নং সমীকরণ। এখন আবার বস্তুকণাটি মূল বিন্দু হতে a দূরত্বে অবস্থিত f বিন্দু হতে প্রক্ষিপ্ত হয়, সেক্ষেত্রে f বিন্দুতে r ইকুয়াল টু a ইকুয়াল টু r সমান আমরা জানি, সেই ক্ষেত্রে du by d theta সমান হবে 0। ইমপ্লাইজ দ্যাট এখন এই মানগুলো 2 নং সমীকরণে বসিয়ে পাই a স্কয়ার ইন্টু u স্কয়ার, u মানে হচ্ছে 1/a, তাহলে এখানে আছে u স্কয়ার, তাহলে এখানে হবে 1/a স্কয়ার প্লাস এখন du by d theta এর মান হচ্ছে 0, তাহলে 0 স্কয়ার ইকুয়াল টু, এখন মিউ ইন্টু e to the power 2n plus 2 কে লেখা যায় a to the power 2n plus 2 into n plus 1। implies that তাহলে এখানে হবে a square by a square equal to mu by a to the power 2n plus 2 into n plus 1, তাহলে a square equal to mu by a to the power 2n plus 2
ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ারের পাশে বাঁক আকার আছে, ওই পাশে গেলে হবে গুণ। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু মিউ ইন্টু এ টু দি পাওয়ার 2। এখন এইখানে হবে -2n - 2 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে h স্কোয়ার সমান হচ্ছে মিউ ইন্টু এ টু দি পাওয়ার -2 প্লাস 2 কাটা, তাহলে -2n ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে a স্কোয়ার সমান আমরা লিখতে পারি মিউ বাই n প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার -2n কে লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার 2n, যেহেতু আমরা জানি x ইনভার্স 1 ইকুয়াল টু 1 বাই x। এখন a স্কোয়ারের মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই। ইমপ্লাইজ দ্যাট a স্কোয়ার সমান হচ্ছে যে মিউ বাই n প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার 2n ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডি ইউ বাই ডি থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু মিউ ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1। ইমপ্লাইজ দ্যাট এখন মিউ কাটা n প্লাস 1 কাটা, তাহলে এখানে থাকে 1 বাই এ টু দি পাওয়ার 2n ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডি ইউ বাই ডি থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2। তাহলে এখানে ইউ স্কোয়ার প্লাস ডি ইউ বাই ডি থিটা হোল স্কোয়ার সমান, এখন এখানে এ টু দি পাওয়ার 2n বাঁক আকার আছে, এবার সে গেলে হবে গুণ। তাহলে এখানে হবে ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 2n। এখন ডি ইউ বাই ডি থিটা হোল স্কোয়ার সমান লেখা যায় ইউ টু দি পাওয়ার 2n ইন্টু ইউ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 2n, এখানে হবে মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ডি ইউ বাই ডি থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন যদি আমরা ইউ স্কোয়ার কমন নেই, তাহলে এখানে থাকে ইউ টু দি পাওয়ার 2n ইন্টু এ টু দি পাওয়ার 2n মাইনাস 1। তাহলে ডি ইউ বাই ডি থিটা সমান হবে রুট ওভার ইউ স্কোয়ার ইন্টু ইউ টু দি পাওয়ার 2n ইন্টু এ টু দি পাওয়ার 2n মাইনাস 1। ইমপ্লাইজ দ্যাট তাহলে ডি ইউ বাই ডি থিটা সমান স্কোয়ার রুট কাটা, তাহলে এখানে হবে ইউ আর এখানে হবে রুট ওভার ইউ টু দি পাওয়ার 2n ইন্টু এ টু দি পাওয়ার 2n মাইনাস 1। আবার আমরা জানি ইউ ইকুয়াল টু 1 বাই আর। এখন যদি আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এখানে হবে ডি ইউ বাই ডি আর ইকুয়াল টু 1 বাই আর এর অন্তরীকরণ হচ্ছে -1 বাই আর স্কোয়ার। তাহলে ডি ইউ ইকুয়াল টু হবে -1 বাই আর স্কোয়ার ইন্টু ডি আর। এখন আমরা ডি ইউ এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণ হতে ডি ইউ সমান হচ্ছে -1 বাই আর স্কোয়ার ইন্টু ডি আর, এখানে আছে ডি থিটা ইকুয়াল টু ইউ সমান হচ্ছে 1 বাই আর ইন্টু রুট ওভার ইউ সমান হচ্ছে 1 বাই আর টু দি পাওয়ার 2n ইন্টু এ টু দি পাওয়ার 2n মাইনাস 1। ইমপ্লাইজ দ্যাট -1 বাই আর স্কোয়ার ইন্টু ডি আর বাই ডি থিটা ইকুয়াল টু 1 বাই আর। এখন এখানে যদি আমরা লসাগু করি, তাহলে হবে আর টু দি পাওয়ার 2n, এখানে হবে এ টু দি পাওয়ার 2n মাইনাস আর টু দি পাওয়ার 2n। তাহলে -1 বাই আর স্কোয়ার ইন্টু ডি আর বাই ডি থিটা ইকুয়াল টু 1 বাই আর ইন্টু, এখন আর টু দি পাওয়ার 2n কে লেখা যায় আর টু দি পাওয়ার n হোল স্কোয়ার। এখন এ স্কোয়ার রুট কাটা, তাহলে এখানে থাকবে আর টু দি পাওয়ার n, অর্থাৎ 1 বাই আর টু দি পাওয়ার n ইন্টু রুট ওভার এ টু দি পাওয়ার 2n মাইনাস আর টু দি পাওয়ার 2n। এখন এই পাশে 1 বাই আর এবং 1 বাই আর টু দি পাওয়ার n ভাগ আকার আছে, ওই পাশে গেলে হবে গুণ, অর্থাৎ -1 বাই আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার n ইন্টু
dr by d theta equal to root over a to the power 2n minus r to the power 2n। তাহলে এখানে r এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 প্লাস n, এখানে হবে -2 যেহেতু ভাগাকার আছে, ইন্টু dr by d theta সামনে ছিল মাইনাস ইকুয়াল টু রুট ওভার a to the power 2n minus r to the power 2n। ইমপ্লাইজ দ্যাট এখন যদি আমরা চলক পৃথকীকরণ করি তাহলে মাইনাস r to the power -2 থেকে +1 যদি চলে যায় তাহলে থাকবে -1, তাহলে n minus 1 ডিভাইডেড বাই রুট ওভার a to the power 2n minus r to the power 2n ইন্টু dr, ওই পাশে চলে যাবে d theta। implies that minus r to the power n minus 1 divided by root over, এখন a to the power 2n কে আমরা লিখতে পারি a to the power n হোল স্কয়ার minus r to the power 2n কে লিখতে পারি r to the power n হোল স্কয়ার dr equal to d theta। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখন আমরা জানি -1 বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে cos ইনভার্স x বাই a। তাহলে এখানে 1 বাই রুট ওভার a to the power n হোল স্কয়ার মাইনাস r to the power n হোল স্কয়ারের ইন্টিগ্রেশন হবে cos ইনভার্স x বাই a। এখানে x হচ্ছে r to the power n ডিভাইডেড বাই a to the power n, কিন্তু এখানে r to the power n x নয়, কাজে r to the power n কে যদি আবার আমরা অন্তরীকরণ করি তাহলে হবে n r to the power n minus 1, আর এখানে ছিল r to the power n minus 1 ইকুয়াল টু, এখন থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে থিটা প্লাস যুগযুগকরণ ধ্রুবক c1। এখন এখানে r to the power n minus 1 এবং r to the power n minus 1 কাটা, তাহলে এখানে থাকবে 1 বাই n ইন্টু cos ইনভার্স r to the power n ডিভাইডেড বাই, এখানে হবে a to the power n ইকুয়াল টু থিটা প্লাস c1। এখন আমরা যুগযুগকরণ ধ্রুবক c1 এর মান বের করব। যখন r ইকুয়াল টু a তখন থিটা ইকুয়াল টু 0। এখন এই সমীকরণে এই মানগুলো যদি বসাই তাহলে 1 বাই n ইন্টু cos ইনভার্স r সমান হচ্ছে a, তাহলে a to the power n ডিভাইডেড বাই a to the power n ইকুয়াল টু থিটার মান হচ্ছে 0 প্লাস c1। ইমপ্লাইজ দ্যাট 1 বাই n a to the power n a to the power n কাটা, তাহলে এখানে থাকবে cos ইনভার্স 1 ইকুয়াল টু c1। এখন আমরা জানি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে cos ইনভার্স cos 0 ডিগ্রি ইকুয়াল টু c1। এখন cos আর cos ইনভার্স কাটা, তাহলে এখানে হচ্ছে 0 সাথে যদি 1 বাই n গুণ করি তাহলে হবে 0, অর্থাৎ c1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এই 3 নং সমীকরণ থেকে পাই, এখন 3 নং সমীকরণে c1 এর মান বসিয়ে পাই 1 বাই n cos ইনভার্স r to the power n ডিভাইডেড বাই a to the power n ইকুয়াল টু থিটা প্লাস c1 এর মান হচ্ছে 0। ইমপ্লাইজ দ্যাট 1 বাই n cos ইনভার্স r to the power n ডিভাইডেড বাই a to the power n ইকুয়াল টু থিটা, তাহলে cos ইনভার্স r to the power n ডিভাইডেড বাই a to the power n ইকুয়াল টু n থিটা। implies that r to the power n divided by a to the power n equal to, এখন যদি cos inverse ওই পাশে যায় তাহলে হবে cos n theta, implies that r to the power n equal to a to the power n cos n theta। তাহলে পথের সমীকরণ হবে r to the power n equal to a to the power n cos n theta। এটি হচ্ছে নির্ণয় পথের সমীকরণ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।